এ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে ৩ বার নিষিদ্ধ করা হয়েছিল, আপনারা হয়তোবা অবগত আছেন। বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কতটুকু লাভ হয়েছে বা কতটুকু ফলপ্রসূ হয়েছে আমার ঠিক আসলে ধারণা নাই। তো আমি যদি বলি যে আর কি আওয়ামী লীগ দেখা গেছে যে আপনার গিয়ে যে তারা এর আগেও ৯৬-র আগে শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছিল নির্বাচনে হেরে আর কি জনগণের আক্রোশে। তো এরপরও কিন্তু আওয়ামী লীগ ফিরে এসেছে বাংলাদেশে। যারা এতদিন ধরে হামলা করছে, গুলি চালাইছে, হাজার হাজার মানুষজন মারছে, ইভেন মেয়েদের গায়ে পর্যন্ত হাত তুলতে যারা দ্বিধাবোধ করে নাই, তাদের ভিতরে আমরা দেখতে পাই যে কোনো অনুতপ্ততা বোধ নেই। তারা এখনো হামলার পক্ষে। তারা এখনো বলতে চায় যে এই সরকার অবৈধ, মানুষজন অবৈধ, সবকিছু নাকি শেখ হাসিনার বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা। নিষিদ্ধ ঘোষণা কেন? যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি হবে। একটা ছেলে যদি একটা বা পিতার যদি 5টা ছেলের মধ্যে একটা ছেলে অপরাধ করে তাকে কি বহিষ্কার করা হয়? সেই জন্য সঙ্গে সঙ্গে 5টা ছেলেকেও বহিষ্কার করবে তো না। নিষিদ্ধ ঘোষণার পক্ষে আমি নাই। নিষিদ্ধ ঘোষণার পক্ষে আমি কি বলবো? আওয়ামী লীগ তার 17 বছর সময়ে সে 3টা উল্লেখযোগ্য হত্যাকাণ্ড করেছে। এক পিলখানা হত্যাকাণ্ড, 2 হচ্ছে 5 মেয়ের হত্যাকাণ্ড, ঠিক আছে, যেখানে হাজার হাজার আলেমকে পাখির মতো হত্যা করে। আর হচ্ছে 24-এর গণহত্যা, 24-এর বিপ্লব। আপনারা সবাই দেখছেন যে কী পরিমাণভাবে আমাদের সহযোদ্ধা এবং আমাদের ভাই, আমাদের বোন, এদেরকে কিভাবে হত্যা করেছে। আমরা চাই যাদের হাত এইরকম রক্তে রঞ্জিত তাদেরকে আইনগত ব্যবস্থার মাধ্যমে চিরস্থায়ী নিষিদ্ধ করতে। ফ্যাসিস্ট একবার যারা পালিয়ে যায় তারা পৃথিবীর ইতিহাসে গত 800 বছরে ফিরে আসার আর কোনো নজির নাই। সেই সুবাদে ধর্মের উপরে বা সার্বিক সকল বিষয়ে তারা যে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, এদের এই কার্যক্রম নিষিদ্ধ করা 100% যুক্তিক। আমরা এটা সমর্থন করি। 5 তারিখের পরে আপনাদের থাকার দরকার ছিল দৌড়ের উপরে। এখানেও কিছু রাজনৈতিক মহল প্লাস কিছু গাদ্দার যারা রয়েছে, আপনি সচিবালয়ে বলেন, ক্যান্টনমেন্টে বলেন, জায়গার থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালানোর খবর আসছে যে ক্যান্টনমেন্টের আর্মির শেল্টারে হাসিনা পালায়। শুধু তাই না, বিগত কয়েকদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যার মাথায় হত্যার মামলা ছিল, তিনিও পালিয়ে যায়। কথা হলে এইসব কিছু তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে থাকা কিছু গাদ্দারের জন্য। এটা অ্যাজ ইফ আর কি নিষিদ্ধ খেলা বলা যায় যে আর কি এই দেশে আর কি ওই যে দেখা যায় আওয়ামী লীগ থাকাকালীন জামাত শিবিরকেও নিষিদ্ধ করছে, এখন কিন্তু তারা একদম প্রকাশ্যেই তারা রাজনীতিটা করছে। বিএনপি বলি বা জামাত শিবির বলি, তাদের দুইটা দলকে কিন্তু আমি একই ভায়াডাক্টে মাপতে পারবো না। বাট জামাত তো যুদ্ধাপরাধী দল হিসেবেই বিবেচিত। বাট বাংলাদেশের ইতিহাসে এখন অবধি কিন্তু জামাত সাধারণ ক্ষমা চায় নাই। আমরা চাচ্ছি যে সরকার আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করুক, জুলাই ঘোষণাপত্রটা দিয়ে দেখ অতি দ্রুত। আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে সুরক্ষা আইন। প্রত্যেক বিপ্লবী সহযোদ্ধাদের জীবনের নিশ্চয়তা নাই। বিভিন্ন কুচুরি মহল, স্বৈরাচাররা বিভিন্নভাবে আক্রমণ করতেছে। ডেভিল হান্টে অনেক মানে স্বৈরাচারকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে। অযথ ঢাকা কলেজের ফায়েজ নামে এক সহযোদ্ধা ছিল, আপনারা সবাই দেখছেন যে ফায়েজ নামে একটা ছেলে সাকিব আল হাসানের জার্সি পরা ছিল। ওই ছেলেটার এখনও সে তার যে পুলিশ হত্যার যে মামলায় আসামি ছিল সেটা এখনও মীমাংস হয় নাই। কিন্তু আব্দুল হামিদ সে বাংলাদেশ থেকে চিকিৎসার নাম করে সে বিদেশ পলায় যেতে পারত।